গতকালের পর আজও রাজ্যের দুই মন্ত্রী সেখানে গিয়েছেন। সন্দেশখালীতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেখানে সুজিত বসু। সরাসরি নজর রাখবো। আমাদের সরকার কাজ করেছে, সুকুমার ঠিকই কথা বলেছে। আমাদের সরকার আমলে রাস্তাঘাট ভালো হয়েছে, পানীয় জল এই আস্তে আস্তে দেখলাম সেচ দপ্তর থেকে বড় ট্যাঙ্ক করেছে, জলের পাইপ বসাচ্ছে জল দেবার জন্য। আজকে আমাদের এতগুলো প্রকল্প চলছে, সে লক্ষ্মী ভান্ডার বলুন, কন্যাশ্রী প্রকল্প বলুন, স্বাস্থ্যসাথী প্রকল্প বলুন, সবুজ সাথী প্রকল্প বলুন, রূপশ্রী প্রকল্প বলুন, প্রত্যেকটা প্রকল্প কিন্তু মানুষের, প্রত্যেকটা প্রকল্প কিন্তু মানুষের বেনিফিশিয়ারি, মানুষরা সেটা বেনিফিট পাচ্ছে। আজকে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা আমরাও নিজেরা উপলব্ধি করেছি, আমরা উপলব্ধি করে বুঝেছি। এই কিছু মানুষ আমার হাতে কাগজ দিয়েছে, আমি ডিএম এর কাছে পাঠাবো। আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন ডিএম কে একটা ফোন করেছিলাম, বললাম আজকে রিপোর্টটা আমাকে দিন, আমি সন্দেশখালী যাচ্ছি, কত অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে। উনি বললেন আজ অব্দি, সকাল অব্দি 350 অভিযোগ জমা পড়েছে। 250 অভিযোগ অলরেডি এনকোয়ারি হয়ে গেছে, 110 মতো সমাধান করে দিয়েছে তারা। তা সরকার টিম পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে। আপনাদেরও বলবো, ক্যাম্পগুলোতে আপনারা দায়িত্ব নিয়ে সেখানে যা অভিযোগ আছে, কে কার জমি দখল করেছে, দেখুন এসটির জমি দখল করা যাবে না, কারোর এগ্রিকালচার জমি দখল করা যাবে না, এটা সরকারের পলিসি। আমরা দুজন ক্যাবিনেট মিনিস্টার আছি এখানে। সরকার এসটির জমি দখল করা যাবে না, এগ্রিকালচার জমি দখল করা যাবে না, এগ্রিকালচার জমিতে ওই নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা যাবে না, এগুলো হবে না। যদি কেউ বলে থাকে, কেউ করে থাকে, তারা অপরাধ করেছে। এগুলোকে বন্ধ করবার জন্য আমরা এখানে এসছি এবং সেই কাজগুলো খুব তাড়াতাড়ি রেস্টোর করে দেবো, আমরা খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো। আমরা শুনেছি, এই আসছিলাম যখন কেউ বললো দোকান ওখানে আছে, আমাদের দোকানের জমি ছিল আমাদের দখল হয়ে গেছে।